গাইস আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পাশে আছে সুদ্দা একজন কন্টেন্ট ক্রিয়েটর, সবাই চিনেন তাকে। অনেকে অনেকভাবে পরিচয় দিতেছেন ব্যবসায়ী, বাট এটা অ্যাকচুয়ালি আমি যদি আমি অবিবাহিত তারপর একটা কথা বলি, আদার্স অনেক মানুষই হচ্ছে লিয়ে বর্ণিয়া নিয়ে ভিডিও করে, বাট দেখবেন আপনার যে মানুষটা জনপ্রিয়, যে মানুষটা ভাইরাল বা যে মানুষটা সবাই চিনে, ওই মানুষটা সামান্য একটা বিন্দু পরিমাণ যদি অন্যায় করে ওই জিনিসটা অনেক বড় হিসেবে নেয় সবাই। এটা ঠিক আছে, কিন্তু আমি বাইরে যাচ্ছি একটা কথা বলবো, আপনি মানে যারা নিয়ে ভিডিও করতেছেন, মানে অ্যাকচুয়ালি খালাতো বোন যত ভিডিও দেখছি আপনার সব ভিডিওতে ছিল খালাতো বোন। এই খালাতো বোনের পিছনের রহস্যটা কি? রহস্যটা হলো তার সাথে আমার 2 বছর রিলেশন ছিল, তো যেহেতু খালাতো বোনের সাথে প্রেম করছি, বিয়েটা খালাতো বোনের করছি। এমনকি আপনি মানে ভালোবাসা সম্পূর্ণ পূর্ণতা পাইছেন? আলহামদুলিল্লাহ, এখন হ্যাপি আপনি? আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, আপনি ইদারিং একটা মানে ট্যুর দিয়েছিলেন পুরো ফ্যামিলি নিয়ে। একটা ফেসবুকে একটা পোস্ট করছিলেন যে চেলিগা আন্টিকে খোলামেলা রাখছেন আর ভাবিকে হচ্ছে লিগা ইমোজি দিয়ে রাখছেন। এর কারণটা হইতেছে আমি বলি, তো আমার বউ কখনো অনলাইনে আসে না, আর আমার মা বাবা ফ্যামিলি সবাই আসছে, যার কারণে তাদের ইমোজি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা আমার বউ আমাকে দায়িত্ব হিসেবে ওর দায়িত্বে বলছে যে ইমোজিটা দিয়ে দিও, ওই যদি না বলতে আমি ইমোজি দিলাম না, ওর দায়িত্বে আমি। এখানে অনেক অডিয়েন্সে কমেন্ট করছে যে লিগা বউকে পর্দা রেখে মাকে ব্যবসায় মাজারও তুলে দিচ্ছে আর কি। এখন এই জিনিসটা গাইস হচ্ছে কি, আসলে ভাবি যারা বলে না এই কথাটা, যারা বলছে বেশিরভাগ লোকের যাই দেখছি মারে নিয়ে পোস্ট করা, মারে নিয়ে ভিডিও দেওয়া, মারে নিয়ে কভার ফটো বা গার্লফ্রেন্ড নিয়ে কভার ফটো দেওয়া আছে। আমি দোষী, তবে হেরাও দোষী। তবে আপনি মাঝে মাঝে মানে প্রতিশ্রুতি মানে বিপরীত যে কয়েকটা কন্টেন্ট ছাড়ছিলেন, ভাই অস্থির ছিল কন্টেন্টগুলা। আরেকটা জিনিস যে আপনারে যখন আপনি বিয়ের আগে ছিলেন তখন তেমন কিন্তু ভাইরাল হন নাই, মানে তেমন হচ্ছে ভাইরাল বলতে ছিলেন আগে, ভাইরাল মানে রোস্ট করে নাই। বিয়ের পর থেকে আপনার রোস্টার হয়ে গেছে, সবাই হচ্ছে আপনার থাম্বনেল ইউজ করে হেরাও রাতারাতি ভাইরাল। অথচ মাঝখান থেকে 10 অডিয়েন্সের মাত্রে আপনার ভিতরে একটা ইয়া জায়গায় দিছে, মানে একটা ঘৃণা সৃষ্টি করে দিছে যে এখন থেকে লিগা আশিক বন্ধ, আশিক না আশিক। এখন অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলবেন যে লিগা আমি যেগুলো করতেছি, যে মানে আপনি সহজে কিন্তু বাবির কিন্তু ভিডিওতে আনেন না, হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস দেন, এই ভয়েসটা কিন্তু লিগা অনেকে লিগে খারাপভাবে নিতেছে। অনেকে কিন্তু বরে নিয়ে টিকের মস্কারি করে, এগুলো কিছু না, এগুলো কিছু না। কিন্তু আপনি কন্টেন্ট করতে 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 যখন জনপ্রিয় হয়ে গেছেন, একটা কথা আছে, সাদা জামার ভিতরে যদি মানে দাগ করে ওই দাগটা কিন্তু সবার চোখে পড়ে, কিন্তু একটা কালো জামার ভিতরে যত দাগ করুক কারো নয় পড়ে, এই রাস্তাঘাটে বসা দিয়ে লাই। সো ভাই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।